আমি আজকে সূরা আল ইমরানের 133-34 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি বান্দাদের 6টি গুণ বর্ণনা করেন। যেই 6টি গুণ যদি কোনো পুরুষ অথবা যদি কোনো নারী অর্জন করতে পারে, আল্লাহ পাক এই কালামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেন, আমি ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে ক্ষমার ঘোষণা করে দেব এবং আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেখে দিব। আমি আমার এলাকার সমস্ত পর্দানিশীন মা বোনেরা এবং যে সমস্ত বোনেরা ঘরের মধ্যে আছেন, আজকে এই বিদায়ী কাফেলা থেকে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। এই জন্য মনোযোগ সহকারে শুনবেন, আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। হে দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের পালনকর্তা মহান প্রভু মাগফিরাত এবং জান্নাতের দিকে ছুটে চলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের প্রভু, তোমরা তোমাদের মহান রবের ক্ষমা এবং জান্নাতের দিকে তোমরা ছুটে চলো। আমি আমার পর্দানিশীন মা এবং বোনদেরকে এই আয়াতের ছোট্ট মেসেজ থেকে আমি বলি, আজকের দুনিয়াতে মানুষ কিভাবে টাকা পয়সা ইনকাম করে যায় সেই দিকে আমরা দৌড়াদৌড়ি করি। কিভাবে যশ, কিভাবে খ্যাতি, কিভাবে আমি আমার লাইফ সেটেল করতে পারি, এই দিকে আমরা ঘুরতে থাকি। আজকে আমাদের দৌড়ানি হলো, আমার এক সন্তান দুবাই আছে, আমি আমার আরেক সন্তানকে কিভাবে আমেরিকা, লন্ডন পাঠাইতে পারি, সেই দিকে আমরা দৌড়তেছি। অথচ আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। তোমরা এমন এক জান্নাতের দিকে তোমরা দৌড়াও, এমন এক জান্নাতের দিকে তোমরা যাওয়ার জন্য প্রতিযোগিতা করো, যেই জান্নাতের সমপরিমাণ হবে এই নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান এবং জমিন পরিমাণ এই জান্নাতের সময়সীমা হবে। উইদ্দাত লিল মুত্তাকিন। আর এই জান্নাতটা হলো মুত্তাকিদের জন্য। আমি আমার পর্দানিশীন মা এবং বোনদেরকে বলবো, আমি 6টা মুত্তাকির, 6 জন মুমিনের ভালো গুণ, 6টা গুণ আমি আপনাদের সামনে বলার চেষ্টা করব। আপনারা এগুলি মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাকের কালামে পাকের ওয়াদা, যেই সমস্ত মুমিন বান্দা এবং বান্দির ভিতরে এই 6টি গুণ থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে 100% তার জন্য মাগফিরাত অর্থাৎ ক্ষমার ঘোষণা করবেন। আর আল্লাহ তার জন্য আল্লাহর বানানো জান্নাত ওই সমস্ত বান্দা এবং বান্দির জন্য রেখে দিয়েছেন। নাম্বার 1, الذين ينفقون في السراء والضراء। মুত্তাকিদের 1 নম্বর গুণ হলো, তারা দুনিয়াতে সুখে থাকুক অথবা দুঃখে থাকুক, সচ্ছলতায় থাকুক অথবা অসচ্ছলতায় থাকুক, সর্ব অবস্থায় তারা আল্লাহর রাস্তায় দান করবে। মুমিন বান্দা বান্দিরা তারা দুঃখে থাকুক, সুখে থাকুক, ধনী থাকুক, গরিব থাকুক, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় যেই সমস্ত বান্দা এবং বান্দিরা দান করবে, আল্লাহ পাক ওই সমস্ত বান্দা এবং বান্দির জন্য জান্নাতের ঘোষণা করে দিয়েছেন। এই হলো 1 নম্বর গুণ। আল্লাহ রাসূলের একজন সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল একটা বৈঠকের মধ্যে বসিয়া সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধের কিছু টাকা কালেকশন করার জন্য বললেন। নবীজি যুদ্ধের টাকা কালেকশন করার জন্য জনসাধারণের কাছে চাইলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আমার পক্ষ থেকে 100 উট আল্লাহর রাস্তায় দান করব। নবীজি আবার ডান দিকে হাত বাড়াইলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ডান দিকে যাইয়া আবার দাঁড়ায় বললেন, নবীজি আমি আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করব। বর্ণনায় পাওয়া যায় আল্লাহর রাসূল এইভাবে 6 বার দানের কথা উল্লেখ করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 বারে 100 করে 600 উট আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। হযরত উসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অপেক্ষা করুন, আমি আমার ঘর থেকে আরো কিছু আল্লাহর রাস্তায় দান করতে চাই। মুমিন বান্দা এবং বান্দীদের ধনী থাকুক কিংবা গরিব থাকুক, সর্ব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করা। 2 নম্বর হলো ওয়াল কাযিমিনাল গায়ব, রাগ সংবরণ করা। রাগ গুসা উঠলে এই গুসাকে যে সমস্ত বান্দা এবং বান্দী সংবরণ করতে পারে, এই সমস্ত বান্দা এবং বান্দীর জন্য আল্লাহর মাগফিরাত এবং জান্নাত রয়েছে। আজকে আমাদের মধ্যে রাগ লেগেই থাকে, গুসা লেগেই থাকে। যদি কোনো মানুষের সঙ্গে ঝগড়া হয়, 1 দিন 2 দিন 1 বছর 2 বছর চলে যায়, কিন্তু না, মুসলমানদের রাগ এইরকম ভাবে তো দীর্ঘায়িত হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল কাযিমিনাল গায়ব, রাগ সংবরণ করতে হবে। আজকে আমাদের ভিতরে রাগের কারণে সংসার নষ্ট হচ্ছে, রাগের কারণে গ্রাম নষ্ট হচ্ছে, রাগের কারণে পরিবার ধ্বংস হচ্ছে। এই রাগকে আমরা সংবরণ করতে পারি না। অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন আসিয়া নবীজির চাদরে দরিয়া এমন জোরে একটা টান বসাইল, এই চাদরের টানে নবীজির গায়ের মধ্যে রক্ত লাল হয়ে গেল। নবীজি ওই ব্যক্তির দিকে তাকিয়ে একটা মুস্কি হাসি দিলেন, বললেন, ও গ্রাম্য ব্যক্তি, কিসের জন্য তুমি এসেছ? তখন ওই গ্রাম্য ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনেছি আপনি নাকি মানুষকে দান সদকা করেন, আপনি নাকি অসহায় মানুষের সাহায্য করেন, আমি আসছি আপনার কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য। নবীজি মুস্কি একটা হাসি দিয়া সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, বাইতুল মাল থেকে আমার ওই ব্যক্তিকে কিছু একটা হাদিয়া দিয়া দাও। সুবহানাল্লাহ। 3 নম্বর গুণ হলো মুমিনা বান্দা এবং বান্দীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষদেরকে ক্ষমা করতে জানে। আজকে আমাদের ভিতরে ক্ষমার গুণ বলতে নাই, ক্ষমা বলতে আমরা চিনি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আফিনা আনিন নাস, আমরা মানুষদেরকে যদি ক্ষমা করতে পারি, ক্ষমা করা মহৎ গুণ। যারা ছোট্ট লোক, যাদের মন দুর্বল, যাদের মন ছোট, তারা মানুষকে ক্ষমা করতে পারে না। আজকে যদি আমাদের ভিতরে ক্ষমা থাকতো, আমরা যদি আল্লাহর কালাম মানিয়া মানুষদেরকে ক্ষমা করতে পারতাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতের দৃষ্টিতে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিতেন। আল্লাহ রাসূল একটা মজলিসের মধ্যে 3 বার একজন সাহাবীকে বললেন, একটা মজলিসের মধ্যে বললেন অমুক সাহাবী জান্নাতি, পরের দিন আবার বললেন অমুক সাহাবী জান্নাতি। এই বৈঠকের মধ্যে একজন সাহাবী ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। এই সাহাবী আশ্চর্যান্বিত হইয়া উনি মনে মনে ভাবলেন, একই বৈঠকের মধ্যে একজন আনসারী সাহাবীকে নবীজি 3 বার জান্নাতি বলেছেন, নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে। ওই সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উনি চলে গেলেন ওই আনসারী সাহাবীর বাড়িতে।
যাওয়ার পরে বললেন, ভাই আমি আপনার বাড়িতে কিছুদিন 2-3 দিন মেহমানদারি করতে চাই, আমি আপনার বাড়িতে 2-3 দিন মেহমানদারি করতে চাই। আনসারী সাহাবী বলেন, ঠিক আছে তুমি মেহমানদারি করো। 3 দিন পর্যন্ত মেহমানদারি হলো। হওয়ার পরে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা উনি ডাক দিয়ে বলেন, ও আনসারী সাহাবী, আমি আপনার বাড়িতে যে উদ্দেশ্য নিয়ে এসেছি, আমি তো সেই জিনিসের কোনো আলামত তোমার কাছে আমি পাই নাই। আমিও যে রকম ভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ি, তুমিও 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমিও যে রকম ভাবে তাহাজ্জুদের নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির করি, তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, তুমিও করো, তাহলে তোমাকে কেন নবীজি 3 দিন পর্যন্ত জান্নাতি বলে ঘোষণা দিলেন? তখন ওই আনসারী সাহাবী ডাক দিয়ে বলেন, ও নবীর সাহাবী শুনো, সমস্ত সাহাবায়ে কেরাম যেইভাবে আমল করেন, ঈমান করেন, আমি ওইভাবে আমল করি, ঈমান করি, কিন্তু আমি যখন দিন শেষে ঘুমাই, আমি যখন রাতের বিছানায় ঘুমাই, সারা দিন পর্যন্ত আমাকে যত মানুষ কষ্ট দিয়েছে আমি সকলকে ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ। আমি সকলকে ক্ষমা করে দেই, কোনো কষ্ট আমার ভিতরে রাখি না, কোনো দুঃখ আমার ভিতরে রাখি না, কোনো জ্বালা যন্ত্রণা আমার ভিতরে রাখি না। আমি সমস্ত কষ্টগুলোকে মাফ করি, আমি ঘুমায় যাই। মনে হয় আল্লাহ পাক আমার ওই ক্ষমা করার গুণে, আমার ওই গুণের কারণে আল্লাহর রাসূলের মাধ্যমে আমাকে জানাই দিয়েছেন জান্নাতি। সম্মানিত পর্দানিশীন মা এবং বোনেরা, এই জন্য জান্নাতে আমাদেরকে যেতে হলে আমাদেরকে ক্ষমা করা শিখতে হবে। হট মেজাজি, রাগ, গুসা, এই রাগ এবং গুসার কারণে মানুষের জীবন তছনছ হয়ে যায়, বহু সংসার ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বহু এলাকা বিদ্বেষ লেগে যায় এই রাগের কারণে। ওয়াল আফিনা আনিন নাস, আমরা মানুষদেরকে ক্ষমা করতাম জানি না। আমরা যদি মানুষদেরকে ক্ষমা করতে জানি, আমরা যদি মানুষদেরকে ক্ষমা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় আল্লাহ পাক আমাদেরকে ক্ষমার ঘোষণা করবেন এবং জান্নাত দান করবেন। এরপরে 4 নম্বর হলো ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। ইহসান অর্থাৎ ভালো কাজ। আমরা যদি ভালো কাজ করতে পারি, আল্লাহ বলেন ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, আমি সৎ কর্মশীলদেরকে ভালোবাসি। আজকে আমাদের মধ্যে ভালো কাজ নাই, আজকে আমাদের মধ্যে সালাম নাই, আজকে আমাদের মধ্যে আদব নাই, আজকে আমাদের মধ্যে মানুষের উপকারিতা নাই। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই বৃদ্ধা মহিলা সব সময় গালিগালাজ করছে, নবীজি ওই মহিলার বোঝা টেনে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে মহিলা ডাক দিয়ে বলে, বাবা, এই আরব রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে এত ভালো মানুষ তো কেউ নাই, আমি তো মুহাম্মদের যন্ত্রণায় এই দেশ ছাড়িয়া অন্য কোথাও চলে যেতে আসিলাম। তখন নবীজি বলেন, ও বৃদ্ধা মা, আপনি যেই ব্যক্তিকে গালিগালাজ করতেছেন ওই ব্যক্তি হলাম আমি। তখন ওই মহিলা নবীজির গুণ শোনার পরে সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। 4 নম্বরের গুণ হলো ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমাদের মধ্যে ভালো কাজের প্রতিযোগিতা থাকতে হবে। 5 নম্বরের গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله। এমন কিছু বান্দা আছে যে সমস্ত বান্দাদের দ্বারা কোনো মন্দ কাজ হয়ে গেলে, কোনো বাদ কাজ হয়ে গেলে, অথবা নিজের নফসের উপর কোনো জুলুম করে ফেললে,
নিজের নফসের উপরে কোনো জুলুম করছেন, কোনো গুনাহের কাজ করে ফেলেছেন, কোনো পাপ কাজ করে ফেলেছেন, নফসের উপর জুলুম করে ফেলেছেন, যাকারুল্লাহ, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার কাছে মাফ চাইছে। এই হলো 5 নম্বরের গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 নম্বরে কি বলেন, যে সমস্ত মানুষের দ্বারা কোনো গুনাহের কাজ হয়ে যায়, কোনো পাপ কাজ হয়ে যায়, আর অথবা নিজের নফসের উপরে কোনো জুলুম করে ফেলে, সঙ্গে সঙ্গে মহান রবের কথা স্মরণ হয়ে যায়, আর ফাস্তাগফিরু লিযুনুবিহিম, আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ক্ষমাকারী নাই, আল্লাহ তাআলা ছাড়া আর কেউ ক্ষমা করতে পারে না। গুনাহ ক্ষমার মালিক একমাত্র আল্লাহ। আজকে আমরা গুনাহ করেই যাই, কিন্তু আল্লাহর কাছে আমরা ক্ষমা চাই না, আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা প্রার্থী হই না, আল্লাহর কাছে আমরা কায়মানুবাক্যে চাইতে পারি না, আল্লাহর কাছে আমরা 2 চোখের পানি ফালাইয়া কাঁদতে পারি না। আজকে আমরা আল্লাহকে চিনি না, দুনিয়ার এই মায়া জালে পড়িয়া, দুনিয়ার এই অবস্থার মধ্যে পড়িয়া আমরা আল্লাহকে ভুলিয়া গেছি, অথচ আমাদের সকলকে একদিন আল্লাহর কাছে ফিরে চলে যেতে হবে। এই হলো 5 নম্বরের গুণ। 6 নম্বরের গুণ হলো ওয়ালাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। 6 নম্বরের গুণ হলো ওই সমস্ত বান্দা এবং বান্দীরা এমন ভাবে প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে যে আল্লাহ, আমি ইতিপূর্বে যে সমস্ত গুনাহের কাজ করেছি, যে সমস্ত পাপ করেছি, আল্লাহ আমি আজকে ওয়াদাভুক্ত হয়ে যাই, আল্লাহ আমি আজকে প্রতিজ্ঞাভুক্ত হয়ে যাই, আমি আর কোনো গুনাহ করব না। সম্মানিত পর্দানিশীন আমার মা এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামে পাকের মধ্যে যেই গুণগুলির কথা আমাদেরকে উল্লেখ করেছেন, এই সমস্ত গুণগুলি যদি আমরা আমল করতে পারি, আল্লাহ তাআলার কাছ থেকে আমাদের জন্য রয়েছে মহা পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পুরস্কারের কথা আমাদের সামনে উল্লেখ করিয়া বলেন, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার সম্মানিত পর্দানিশীন মা বোনেরা, 1 নম্বরের গুণ হলো যেই সমস্ত মা এবং বোনেরা ধনী অবস্থায়, গরিব অবস্থায় আল্লাহর রাস্তায় দান করে, ওয়াল কাযিমিনাল গায়দ, নিজের রাগকে সংবরণ করে 2 নম্বর। 3 নম্বর হলো ওয়াল আফিনা আনিন নাস, মানুষদেরকে ক্ষমা করে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এবং ভালো কাজগুলো করে। এই সমস্ত 6টা গুণ যে সমস্ত বান্দা এবং বান্দীরা আমল করতে পারবে, তাদের জন্য পুরস্কার হলো উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের মহান রবের পক্ষ থেকে আল্লাহ পাক মাগফিরাতের ঘোষণা করেন, ওয়া জান্নাতুন তাজরি, এবং জান্নাতের ওয়াদা করেন, তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাত যেই জান্নাতের তলদেশে থাকবে নদী, সাগর, দুধের সাগর, মধুর সাগর, কোনো কিছুর অভাব থাকবে না। খালিদিনা ফিহা, তারা সেটাই চিরকাল থাকবে, তারা সেটাই অসীমকাল থাকবে, সেখান থেকে কেউ তাদেরকে বাহির করতে পারবে না। ওয়া নি'মা আজরুল আমিলিন,
আমলকারীদের জন্য আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য কতই না সুন্দর পুরস্কার রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যে বিষয়গুলি বলেছি ওই বিষয়গুলির উপরে সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা এই মাহফিলটিকে পরিপূর্ণ শেষ পর্যন্ত পরিচালনা করার এবং আল্লাহর দরবারে কবুল হওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আমিন ওয়া আলহামদুলিল্লাহ।